আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব ন্যারেশন চেঞ্জ নিয়ে। ন্যারেশন চেঞ্জ কি? তিনটে মানুষের গল্প। ন্যারেশন চেঞ্জ কি? তিনটে মানুষের গল্প। খুব তাড়াতাড়ি ন্যারেশন চেঞ্জ আমরা শেখার চেষ্টা করব। মূলত ন্যারেশন চেঞ্জ হচ্ছে এর কথা তাকে, তার কথা ওকে গিয়ে বলা। তাহলে ন্যারেশন চেঞ্জে কটা মানুষ থাকে? এ, বি আর সি। তার মানে ন্যারেশন চেঞ্জ হতে গেলে মূলত তিনটে মানুষের দরকার পড়ে। এ বি কে যে কথাটা বললো, তার মানে বি কে কিন্তু ডাইরেক্টলি এসে বললো, নিজে এসে বললো। তার মানে এ বি কে এসে কি বললো? নিজে এসে বললো। ক্লিয়ার? তার মানে এ বললো আমি আজকে স্কুলে যাব না। তার মানে এ বি কে এসে যখন বললো, এটা হয়ে গেল ডাইরেক্ট স্পিচ। কি হয়ে গেল? ডাইরেক্ট স্পিচ। ক্লিয়ার? বি যখন সি কে গিয়ে কথাটা বলবে, কার কথা বলবে? এর কথাটা বলবে, সেটা হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচ। কি হয়ে যাবে? ইনডাইরেক্ট স্পিচ। তারে ন্যারেশন চেঞ্জে কটা মানুষ থাকছে? ন্যারেশন চেঞ্জে তিনটে মানুষ থাকছে। ক্লিয়ার? এ বি কে বলবে, কার কথা? এর নিজের কথাটা বি কে যখন বলবে তখন ওটা হয়ে যাবে ডাইরেক্ট স্পিচ। আবার বি যখন কথাটা বলবে সি কে, কার কথা বলবে? এর কথাটা রিপিট করবে, তখন এটা হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচ। তাহলে দেখো, এই যে এ বি কে বললো ডাইরেক্ট স্পিচ, বি এর কথাটা সি কে যখন বললো সেটা হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ। এবার আমাকে মনে রাখতে হবে, ধরো এ কথাটা বলেছিল 6টার সময়, বি সেই কথাটা সি কে গিয়ে বলেছে 6:30টার সময়। তাহলে এই 6টায় বলা কথাটা কি হয়ে যাবে? পাস্ট টেন্স। তাহলে দেখো, সবসময় আমাদেরকে মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্স কোথায় চলে যায়? পাস্ট টেন্সে চলে যায়। পাস্ট টেন্স কোথায় চলে যায়? পাস্ট পার্টিসিপেলে চলে যায়। পাস্ট পার্টিসিপেলে চলে যায়। ক্লিয়ার? তাহলে ন্যারেশন চেঞ্জে সবসময় আমাকে মনে রাখতে হবে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি? নো টেন্স চেঞ্জ, অর্থাৎ কোনো টেন্স চেঞ্জ হবে না। কিন্তু ন্যারেশন চেঞ্জে টেন্সটা চেঞ্জ হয়ে যায়। টেন্সটা কি হয়ে যায়? টেন্সটা চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার? তার মানে ন্যারেশন চেঞ্জে কি হবে? টেন্সটা সবসময় চেঞ্জ করতে হবে। তাহলে দেখো, একটা সেন্টেন্স আমি লিখি এখানে, রাম said I am going to school. ক্লিয়ার? তাহলে দেখো, রাম সেড এটা হয়ে গেল কি? রিপোর্টেড ভার্ব। যেহেতু সে এখানে বললো রিপোর্টেড ভার্ব, যে কথাটা বলবে অর্থাৎ এখান থেকে এত দূর অব্দি তাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। ক্লিয়ার? কি বলা হবে? রিপোর্টেড স্পিচ। আর এই পুরো বাক্যটা যেহেতু রাম নিজের বক্তব্য নিজে রাখলো, তাই একে বলা হবে ডাইরেক্ট স্পিচ। কি বলা হবে? ডাইরেক্ট স্পিচ। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা এখানে কি শিখছি? আমরা শিখছি যে প্রথম যে বাক্যটা যেটা বললো তাই জন্য রিপোর্টেড ভার্ব, যে কথাটা বললো তাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। ক্লিয়ার? এইবার দেখো, এখানে এই যে ইনভাইটেড কমাটা, এটা তুলে দিয়ে আমি একটা লিঙ্কার আনবো। কি লিঙ্কার আনবো? দ্যাট। দ্যাট কেন স্যার? কোন কোন পরিপ্রেক্ষিতে দ্যাট আনবো আমাকে একবার এখানে দেখতে হবে। ফুল স্টপ আছে না কোশ্চেন মার্ক আছে? ক্লিয়ার? কি আছে আমার এখানে? কোশ্চেন মার্ক যদি থাকে তাহলে আলাদা লিঙ্কার, কোশ্চেন মার্ক নেই, ফুল স্টপ রয়েছে, তাহলে এখানে দ্যাট। ক্লিয়ার? তাহলে দ্যাটটা কোন পারপাসে আনলাম? এই যে কমাটাকে তুলে দিয়ে আনলাম, প্লাস আমি দেখলাম যে ফুল স্টপ আছে কিনা। ক্লিয়ার? তাহলে দেখো, রাম সেড দ্যাট আই রয়েছে, যেহেতু রাম একটি ছেলে, তাহলে এখানে আই হবে না, হি হবে। কি হবে? আই হবে না, হি হবে। তার কারণ হচ্ছে রাম ছেলে। অ্যাম রয়েছে, ওয়াজ হয়ে যাবে, হি ওয়াজ গোয়িং টু স্কুল। তাহলে আমি স্যার কি করলাম? আমি এখানে করলাম সিম্পল, আমি জাস্ট খালি টেন্সটাকে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে? এইবার তোমরা হয়তো যারা যারা যেখানে যেখানে পড়ছো, তোমরা শুনেছো সেড টু থাকলে চেঞ্জ হয়, সেড টু থাকলে চেঞ্জ হয়। আমি সেড টুটাতে আসছি। তাহলে এই যে দেখো, এখানে রাম সেড করে দিলাম, তাহলে কোন কোন জায়গায় চেঞ্জ হবে না? দেখো কোন কোন জায়গাতে। ধরো সেড থাকলো, তাহলে আমরা দেখে দেখে সেড লিখে দেবো। ধরো সেজ থাকলো, তাহলে আমরা দেখে দেখে সেজ লিখে দেবো। ধরো সে থাকলো, দেখে দেখে আমরা সে লিখে দেবো। অর্থাৎ এই যে তিনটে লিখলাম, সে, সেড, সেইড, সে, সেজ, সেই, এই তিনটেতে কোনো চেঞ্জ হবে না। এই তিনটে অর্থাৎ রিপোর্টের ভার্বে যদি এই তিনটে থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হবে কোথায়? সেড টু থাকলে কোথায় চেঞ্জ হবে?
সেড টু থাকলে, ক্লিয়ার? তাহলে সেড টু থাকলে যদি দেখো যে এই যে ইনভাইটেড কমার ভিতরে লাস্টে চিহ্নটা আছে ফুল স্টপ, স্টেটমেন্ট দিচ্ছে, তাহলে হবে টোল্ড। কি হয়ে যাবে? টোল্ড, ক্লিয়ার? যদি দেখো যে এই যে এইটার ভেতরে অর্ডার মনে হচ্ছে, বাক্যটা পড়লাম, পড়ার পরে মনে হচ্ছে অর্ডার, তাহলে হবে অর্ডার, ক্লিয়ার? তারপর দেখো হবে কি, ধরো প্লিজ দিয়ে বাক্যটা শুরু হচ্ছে, প্লিজ গিভ মি দ্য বটল অফ ওয়াটার, রিকোয়েস্টেড। কি হবে? রিকোয়েস্টেড, ঠিক আছে? ধরো সেড টু রয়েছে প্রথমে ইনভাইটেড কমার মধ্যে, এক্সক্লামেশন মার্ক রয়েছে, বোঝা গেল? হাউ বিউটিফুল দ্য মাউন্টেন ইজ, তাহলে এইরকম ক্ষেত্রে এক্সক্লেইমড। কি হয়ে যাবে? এক্সক্লেইমড। তাহলে বোঝা গেল টোল্ড বেশিরভাগ ক্ষেত্রে হয়, অর্ডার মনে হলে অর্ডার, যেমন টিচার স্টুডেন্টকে বললো, আদেশ করার ক্ষেত্রে হলেই অর্ডার, রিকোয়েস্টেড, এক্সক্লেইমড হয় ফরবেড, ক্ষমা চাওয়ার ক্ষেত্রে ফরবেড, ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো, আচ্ছা এক্সক্লেইমড উইথ জয়, আনন্দ যদি দেখো তাহলে এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ সরো, ক্লিয়ার? তাহলে এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ সরো। আচ্ছা কি কি করলাম তাহলে? রিকোয়েস্টেড, অর্ডার্ড, অর্ডার্ড, রিকোয়েস্টেড, এক্সক্লেইমড, ফরবেড, তারপরে আর হতে পারে সাজেস্টেড হতে পারে, ঠিক আছে? সাজেস্টেড এর পরে আর কি কি হতে পারে দেখো আরেকবার বলি, টোল্ড হলো, অর্ডার হলো, রিকোয়েস্ট হলো, এক্সক্লেইমড হলো, ফরবেড হলো, সাজেস্টেড হলো, প্রপোজড হতে পারে। তো এই কটা হতে পারে, ঠিক আছে? ধরো প্রস্তাব দিল, লেটস প্লে, ইত্যাদি ইত্যাদি, এইগুলোতে সেড টুর পরিবর্তে আমরা করব টোল্ড, অর্ডার, রিকোয়েস্টেড, ফরবেড, এক্সক্লেইমড, সাজেস্টেড, প্রপোজড। আর আরেকটা লিখে দিই, উইশড হতে পারে, ক্লিয়ার? উইশড হতে পারে। তো এই কটা চেঞ্জ হয়ে আমার হতে পারে। তাহলে কি থাকলে কি হবে? সে থাকলে কোনো চেঞ্জ হবে না, শেষ থাকলে কোনো চেঞ্জ হবে না, যেমন আছে তেমন বসে যাবে। আর এইটা হবে কিন্তু রিপোর্টেড ভার্বের ক্ষেত্রে, ক্লিয়ার? এইটা পুরোটা আমি কি বললাম, রিপোর্টেড ভার্ব থাকলে, অর্থাৎ রিপোর্টেড ভার্ব থাকলে আমার কি কি চেঞ্জিং হবে। রিপোর্টেড ভার্ব থাকলে সে হবে, শেষ থাকলে শেষ হবে, সেইড থাকলে সেইড হবে, সেইড টু থাকলে কিন্তু এই কটা চেঞ্জ হবে। কটা? 1 2 3 4 5 6 7 8টা চেঞ্জিং হবে, ক্লিয়ার? তার মানে রিপোর্টেড ভার্বের ক্ষেত্রে আমি এতক্ষণ বোঝাচ্ছিলাম। এইবার আমরা বোঝাবো যে ইনভাইটেড কমা থাকলে কোথায় কি চেঞ্জ হবে। দেখো ইনভাইটেড কমা রয়েছে, তাহলে সাইন গুলোকে আমার মনে রাখতে হবে, ফুল স্টপ, এক্সক্লেমেশন মার্ক, কোশ্চেন মার্ক। তাহলে দেখো ইন্টারোগেটিভে থাকলে কিন্তু আমার আস্কড হচ্ছে, কি হচ্ছে? আস্কড হচ্ছে, ঠিক আছে? তার মানে সেই টু চেঞ্জ করে এই চিহ্নটা দেখতে পেলেই আমি লিখবো আস্কড। ফুল স্টপ রয়েছে তাহলে লিখবো টোল্ড, আবার এক্সক্লেমেশন মার্ক রয়েছে তাহলে লিখবো এক্সক্লেইম। কি লিখবো? এক্সক্লেইম। তাহলে এই তিনটে চিহ্ন কিন্তু আমায় মনে রাখতে হবে, ক্লিয়ার? আচ্ছা তাহলে এখানে টোল্ড লিখলাম কি চেঞ্জ করে? সেই টু চেঞ্জ করে। আচ্ছা এবার ইনভাইটেড কমা, টোল্ড যেখানে লিখবো ইনভাইটেড কমা বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু করবো দ্যাট, দ্যাট করবো। কাউকে বললে ডাইরেক্টলি সেক্ষেত্রে টু হতে পারে, নরমালি কিন্তু দ্যাট হয়, ক্লিয়ার? লিঙ্কারটা টোল্ড থাকলে বা ফুল স্টপ থাকলে কি করবো? দ্যাট করব, ঠিক আছে? আচ্ছা কোশ্চেন মার্ক থাকলে এখানে আমি কিন্তু আস্কড করব, লিঙ্কারটা সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, দ্যাট কিন্তু তখন আর হবে না, কি হবে? ইফ হবে, লিঙ্কারটা তখন কি হবে? ইফ হবে। তার মানে WH দিয়ে যদি কোশ্চেন না করে, why, which, when, where, এইগুলো দিয়ে যদি ইনভাইটেড কমার ভেতরে কোশ্চেন শুরু না হয়, তাহলে আমরা কি করব? দ্যাট এর পরিবর্তে ইফ করব, দ্যাট এর পরিবর্তে ইফ করব, ক্লিয়ার? কি ধরো ইনভাইটেড কমাটা ভিতরে why, which, when, where, এক্ষেত্রে কিন্তু কোনো লিঙ্কার মানে লিঙ্কারটা বসবে না, ডাইরেক্ট কোশ্চেনটা নেমে যাবে। তাহলে আরেকবার একটু নারেশন চেঞ্জটা বলে দিই, প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে যাবে, পাস্ট টেন্স থেকে পাস্ট পার্টিসিপেলে যাবে। তিনটে ব্যক্তির মধ্যে গল্প, প্রথম ব্যক্তি দ্বিতীয়কে বলবে, প্রথম ব্যক্তি নিজের কথা বলবে, ধরো আমি আজকে স্কুল যাব না, আমি খেলতে যাব না ইত্যাদি। দ্বিতীয় ব্যক্তি তৃতীয়কে কার কথাটা বলছে? প্রথম ব্যক্তির কথাটা। সে বলল সে আজকে খেলতে যাবে না, তারা বলল তারা আজকে স্কুলে যাবে না। তাহলে যে তারা, সে, এগুলো কিন্তু পরের বাক্য, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচ করার সময় ওই আমিটা থেকে ইউ, এটা হি, সি ইত্যাদি ইত্যাদি হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার গল্প। তাহলে দেখো, তাহলে কি বললাম, এখানে যদি WH দিয়ে কোশ্চেন থাকে তাহলে কিন্তু নো লিঙ্কার, কোনো লিঙ্কার বসবে না, এখানে কিন্তু কোনো লিঙ্কার বসছে না। যদি WH দিয়ে না কোশ্চেন থেকে নরমাল কোশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু লিঙ্কারে দ্যাট এর পরিবর্তে ইফ বসছে। আচ্ছা কোশ্চেনটা যদি অপশনাল হয়, বাসে যাবে না ট্রেনে যাবে, বৃষ্টি আসবে কি আসবে না, এটা খাবে না ওটা খাবে, এই যে অপশনাল কোশ্চেন হলো, তাহলে কিন্তু ওয়েদার বসবে, ইফ এর পরিবর্তে কি বসবে? ওয়েদার বসবে, ইফ এর পরিবর্তে
ওয়েদার বসবে। কোন সময় টেন্স চেঞ্জ হবে না? যদি ইনভাইটেড কমার ভেতরে কোনো ইটারনাল ট্রুথ থাকে, চিরন্তন সত্য, হানি ইজ সুইট, ব্লাড ইজ রেড, তাহলে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে কোন কোন জায়গায় পরিবর্তন হচ্ছে? যখন দেখা যাচ্ছে যে আমার ইটারনাল ট্রুথ নেই, কারোর কথা কাউকে গিয়ে বলতে হচ্ছে, সেক্ষেত্রে আমার টেন্সটা চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার পুরো গল্প। ন্যারেশন চেঞ্জ মানে কিন্তু পুরো এটাই। ক্লিয়ার? একটুখানি শিখে নিই। ন্যারেশন চেঞ্জ পুরোটাই কিন্তু পরিবর্তনের গেম। ধরো যে কোশ্চেনে মেন ডাইরেক্ট স্পিচে যদি থাকে যে আই রইলো, তাহলে ওটা হি বা শি কিন্তু চেঞ্জ করতে হবে। আগে দেখে নিতে হবে যে রিপোর্টেড ভার্বে কে কথাটা বলছে, রাম বলছে, শ্যাম বলছে, নাকি নিতু বলছে। তাহলে হি বা শি তে কিন্তু আমরা চেঞ্জ করব। উই থাকলে কিন্তু আস হবে, উই দে হবে। হ্যাঁ, তাহলে এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ওকে, দেখো তাহলে আমরা একটু টেন্সের চেঞ্জটা একটু দেখে নিই। অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার হবে, ওয়াজ ওয়্যার যদি থাকে তাহলে হ্যাড বিন হবে। ক্লিয়ার? হ্যাভ হ্যাজ যদি থাকে তাহলে হ্যাড হবে, ক্যান থাকলে কুড হবে, উইল থাকলে উড হবে। আচ্ছা, শ্যাল থাকলে কিন্তু আমাকে বেশিরভাগ সময় কিন্তু যারা পরীক্ষা দিচ্ছ 9 থেকে 12 এর মধ্যে, এটা মাথায় রেখো, কোশ্চেনের অ্যাকর্ডিং কিন্তু উডটা বেশি দেয়। ক্লিয়ার? কিন্তু শুডটা কোথায় হয়? ধরো সাজেশন বোঝাচ্ছি, এটা হওয়া উচিত ছিল, সাজেশন দিচ্ছি আমি কাউকে, সেক্ষেত্রে উড হয়। আমি যদি বলি কোনটা কত পার্সেন্টে হয়, এটা কিন্তু 80% জায়গাতে তোমরা পাবে। তাই না? আমি বেশিরভাগ ক্ষেত্রে বলি শ্যাল কিন্তু চেঞ্জ হয়ে উড হয়। শুড মানেটা কিন্তু পাল্টে যায়, কিন্তু শুডটা যদিও বা হতে পারে, সেটা 20% মাথায় রাখলেও আমার চলবে। ক্লিয়ার? তাহলে উইল থাকলে উড হয়, শ্যাল থাকলেও উডই হয়। শুড কিন্তু খুব কম জায়গায়, বুঝতে পারলে করবে, সাজেশন বোঝাচ্ছে এরকম হলে কিন্তু তাহলে শুড হবে। টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমরো থাকলে নেক্সট ডে হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, লাস্ট নাইট থাকলে প্রিভিয়াস নাইট হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, কাম থাকলে গো হয়, মে থাকলে মাইট হয়। ক্লিয়ার? তাহলে এই পরিবর্তনগুলো কিন্তু আমার পরীক্ষার সময় মাথায় রাখতে হবে। এবার যারা একটু টেন্সে পোক্ত, তারা একটু এই চার্টটা দেখতে পারো। টেন্সে যারা জানো যে কোনটাকে পাস্ট ইনডিফিনাইট বলে, যাদের কাছে টেন্সটা ক্লিয়ার, পাস্ট ইনডিফিনাইট থাকলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে কিন্তু পাস্ট ইনডিফিনাইট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ক্লিয়ার? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে টেন্সের পরিবর্তনগুলো কিন্তু মেইন। টেন্সে যে যত পরিবর্তনগুলো স্মুথলি জানে, তার কিন্তু টেন্স পুরো ফুল ক্লিয়ার, তার টেন্সে কোনো প্রবলেম নেই, তার থাকা উচিত নয় টেন্সে প্রবলেম। ক্লিয়ার? টেন্সে প্রবলেম বলো, ন্যারেশন, টেন্স যার ক্লিয়ার থাকবে বা পরিবর্তন গুলো ক্লিয়ার থাকলে এর কিন্তু আর কোনো নাম্বার না আসার, কম আসার কোনো কারণ নেই। ক্লিয়ার?